দেখেই মুখটা ভেটকিয়ে ফেলেন নাকি? প্রায় সময় তো নিয়ে আসছেন 10 টাকা 12 টাকা দুমাটি। যেসব বাচ্চাদের শাক দেখলেই পেট ব্যথা শুরু হয়ে যায়, এইভাবে বানিয়ে দিন, তারাই সব থেকে বেশি খাবে। গোড়ার শক্ত দিকটা বাদ দিয়ে মোটামুটি কুচি করে কেটে ভালো করে ধুয়ে ফেলুন। এবার দেখুন, এই মশলা যে কলমি শাকে দেওয়া যায় এটা আগে থেকে জানা ছিল? রাঁধুনি মৌরি 1 চামচ করে, 3টে তেজপাতা আর 5-6টা লবঙ্গ। জানার দরকার নেই, আজকে ভালো করে দেখে নিন, পরের বার বানাবেন হেভি টেস্ট। ভালো করে ভেজে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলুন। আচ্ছা, আজকে একদম জ্যান্ত লাইলন টিকা এনেছিলাম, কিন্তু আপনারা তো সব খান না। এখান থেকে 1 পিস তুলে নিয়ে সামান্য জল আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। এবার এর কাঁটাগুলোকে ছাড়িয়ে ফেললেই মাছটা রেডি হয়ে গেল। নিন, এবারে আন্দাজ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, থেতো করা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে সব দিয়ে ভাজুন। পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই ওই সেদ্ধ করা মাছটা দিয়ে 2 মিনিট ভাজুন। 2 মিনিট পরেই একটা মাঝারি সাইজের বেগুন কেটে দিয়ে দিন। তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে ভাজুন। বেগুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপরে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিন। এবার বেগুন টেগুনের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দিয়ে যেরকম ভাবে শাক ভাজে ঢাকনা দিয়ে দিয়ে ভাজুন। বেশ খানিকটা জল বেরোবে, ওই জলেই সেদ্ধ হবে, ভাজা হবে। যখন দেখবেন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, শাকের জলও শুকিয়ে গেছে, তখন ওই মশলাটা 1 চামচ মতো দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামান। এবার কিছু রান্নাবিজ্ঞ দাদা আছে যারা বলবে মাছ দিয়ে শাক কেন, মাছ দিয়ে ঘাস ভাজলেও হেভি লাগে। তাদেরকে বলি, দাদা গো, এই মাছটা দেওয়া হয়েছে গেলে আপনার বাচ্চার জন্য, যাতে মাছের গন্ধটা পেয়ে শাকটা খেয়ে নেয়। না হলে আপনি মাছটাকে বাদ দিয়ে একদম সেম মশলা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, কলমি শাকের অন্য লেভেলের টেস্ট পাবেন।